আরে কে আপনি ঘরের মধ্যে ঢুকে পড়ছেন কেন এভাবে? আরে বলুন কে আপনি? বলবেন নাকি আমি পুলিশকে ডাকবো? কোনটা? বলছি কি, আপনি একটু পরিমল বাবুকে ডেকে দিতে পারবেন? উনি এখন নেই বাড়িতে। কিন্তু উনি কোথায় গেছে? উনি এখন একটু বাইরে গেছে। ঠিক আছে, উনি যতক্ষণ না আসছে আমি এখানেই বসে থাকবো। আরে কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আরে বলো না কে উনি? হঠাৎ করে এখানে এসে বসে পড়লো। বারবার জিজ্ঞেস করছি কে উনি, কিছুই বলছে না। বলছে বাবার সঙ্গে নাকি দেখা করতে এসেছি। নাম জিজ্ঞেস করছি সেটাও বলছে না। আমি বললাম বাবা এখানে নেই, তাও বলছে যতক্ষণ না বাবা আসবে দেখা না করে যাবে না। কি ব্যাপার, কি দরকার আপনার? কে আপনি, কোত্থেকে এসেছেন? বলছি আপনি আমাকে 1,00,000 টাকা দিতে পারবেন? 1,00,000 টাকা? হ্যাঁ। কেন, আমার বাবা কি তোমার থেকে কোনো ধার নিয়েছিল? না। হ্যাঁ তাহলে? আরে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন না কেন? আপনি একটা কাজ করুন, আপনি পরিমল বাবুকে ডেকে নিন, উনি আমার কথা সমস্ত কিছু বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে না তোর বাবা ওনার থেকে ধার নিয়েছে। নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কোনো গড়বড় কোনো ব্যাপার আছে। আমি আপনাদের বলছি আপনি পরিমল বাবুকে ডেকে দিন, উনি সব জানে। পরিমল বাবু, পরিমল বাবু, আমাকে আপনি চিনতে পারছেন? হ্যাঁ, তোমাকে কি করে বলতে পারি? পরিমল বাবু, বলছি আমার 1,00,000 টাকার খুব প্রয়োজন, আপনি আমাকে দেবেন? কারণ আমার মেয়ে হসপিটালে ভর্তি, ওনারা বলেছে যে 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা যদি জমা না করতে পারি তাহলে ওর চিকিৎসাই শুরু করবে না। প্লিজ দয়া করে আমাকে 1,00,000 টাকা দিন। তুমি চিন্তা করো না বৌমা, এক গ্লাস জল নিয়ে আসো তো। তুমি বসো, আমি নিয়ে আসছি টাকাটা। আরে বাবা, করছোটা কি? ওর বাচ্চা অসুস্থ, তার টাকা আমরা কেন দেবো? আমরা কি ঠেকা নিয়ে বসে আছি? আমি তোর থেকে টাকা চাইছি না, আমার কাছে যা আছে আমি সেটা থেকে দিচ্ছি। আরে বাবা, ওই টাকাটা তো আমারই। বাহ, এখন টাকাটা তোর আমার হয়ে গেল। এই নাও বাবা। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না বাবা, ফেরত দিতে হবে না তোমার। শোনো বাবা, এই টাকাটা নাও, আর যদি তোমার আরো টাকা থাকে তুমি আমাকে বলবে, আমি আরো দেবো। শোনো বাবা, আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছে, আমার ছেলে যদি নাও দেয় আমি অন্য লোকের কাছ থেকে এনে তোমাকে টাকা দেবো। আরে বাবা, আমার বলার মানে এটা ছিল না, আমি শুধু একটু কারণটা জানতে চেয়েছি। শোন, ভালো কাজের জন্য কোনো কারণ জানতে হয় না, জানার প্রয়োজন নেই। তবু তুই যদি জানতে চাস তাহলে শোন।